আজ আমি আপনাদের শোনাব এক বিস্ময়কর কাহিনী। অমরনাথ গুহার আবিষ্কার। এটি কেবল একটি গুহা নয়, এটি হিমালয়ের তুষার আচ্ছাদিত কোলে লুকিয়ে থাকা এক আধ্যাত্মিক রহস্য। এখানেই বিরাজমান আছেন ভগবান মহাদেব, অমরত্বের প্রতীক হিসেবে, বরফের প্রাকৃতিক শিবলিঙ্গ রূপে। প্রচলিত কাহিনী বলে, অমরনাথ গুহা আবিষ্কার হয়েছিল প্রায় 15তম শতকে, অর্থাৎ কয়েক শত বছর আগে। কাহিনীর নায়ক ছিলেন এক রাখাল, বুটা মল। বলা হয়, একদিন বুটা মল তার ভেড়ার পাল নিয়ে হিমালয়ের গভীরে যাচ্ছিলেন। হঠাৎ একটি ভেড়া দলছুট হয়ে পড়ে, আর তাকে অনুসরণ করতে করতে বুটা মল পৌঁছে গেলেন এক অচেনা গুহার সামনে। গুহার ভেতরে ঢুকে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। সেখানে দেখলেন, তুষারের তৈরি এক বিশাল শিবলিঙ্গ উজ্জ্বল হয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তার মনে হল, এ যেন কোনো সাধারণ স্থান নয়, এই ভগবান মহাদেবেরই আসন। কিংবদন্তি বলে, বুটা মল এই অলৌকিক আবিষ্কারের কথা জানালেন স্থানীয় রাজাকে। রাজা নিজে সেখানে এলেন এবং আশ্চর্য হলেন বরফের এই প্রাকৃতিক শিবলিঙ্গ দেখে। তারপর থেকে শুরু হল অমরনাথ যাত্রা, যা আজও প্রতি বছর লাখো ভক্তের পদধ্বনিতে মুখরিত হয়। আরেকটি পুরাণ কথা আছে। কথিত আছে, মহাদেব দেবী পার্বতীকে এখানে এসে অমরত্বের মন্ত্র শোনাচ্ছিলেন। তাই এই গুহার নাম হল অমরনাথ, কারণ এখানে উচ্চারিত হয়েছিল অমৃতত্বের রহস্য। আজ অমরনাথ গুহা শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভক্তির প্রতীক, বিশ্বাসের প্রতীক। প্রতি বছর কঠিন তীর্থযাত্রা করে ভক্তরা পৌঁছান সেখানে। তুষার ঝড়, খাড়া পাহাড়, বিপদসংকুল রাস্তা, সবকিছুকে জয় করে তারা এক ঝলক দেখতে চান সেই বরফ শিবলিঙ্গ। এই তীর্থযাত্রা আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বাসে আছে শক্তি, ভক্তিতে আছে মুক্তি, আর মহাদেব আছেন আমাদের ভেতরেই, আমাদের প্রতিটি শ্বাসে। শ্রোতৃবৃন্দ, এভাবেই 15তম শতকের রাখাল বুটা মলের হাত ধরে প্রকাশ পেল অমরনাথ গুহার মহিমা। আজও সেই কাহিনী ভেসে আসে হিমালয়ের বাতাসে, ভক্তদের চোখে জল আনে আর মনে ভক্তির আলো জ্বালায়। আজ আমি আপনাদের শোনাব এক যাত্রার গল্প। এই শুধু কোনো ভ্রমণ নয়, এটি বিশ্বাসের যাত্রা, ভক্তির যাত্রা, অমরনাথ যাত্রা, যেখানে ভক্তরা পাড়ি জমান হিমালয়ের দুর্গম পথ, তুষারের ঝড়, পাহাড়ি নদী, সবকিছুকে জয় করে এক ঝলক দর্শন পেতে ভগবান মহাদেবের। ভাবুন, আপনি নিজেই যাত্রা শুরু করেছেন। প্রথমে পৌঁছতে হবে জম্মু কাশ্মীরে। সেখান থেকে দুইটি প্রধান পথ আছে। একটি হল পহেলগাঁও পথ, যা প্রায় 46 কিলোমিটার দীর্ঘ। আরেকটি হল বালতাল পথ, যা তুলনায় ছোট, প্রায় 16 কিলোমিটার, কিন্তু অনেক বেশি খাড়া আর দুর্গম। ভক্তরা নিজেদের সামর্থ্য ও বিশ্বাস অনুযায়ী পথ বেছে নেন। যাত্রা শুরু করার আগে দরকার হয় প্রস্তুতির। প্রশাসনের নিয়ম অনুযায়ী, প্রত্যেক যাত্রীকে মেডিকেল সার্টিফিকেট এবং নিবন্ধন কার্ড সংগ্রহ করতে হয়। কারণ এটি সহজ ভ্রমণ নয়, শরীরকে প্রস্তুত রাখতে হয়। আপনার ব্যাগে থাকবে উষ্ণ কাপড়, বৃষ্টির পোশাক, ওষুধ, শুকনো খাবার, আর সবচেয়ে বড় জিনিস, এক অদম্য বিশ্বাস। চলুন এবার পহেলগাঁও পথের কাহিনী শুনি। পহেলগাঁও থেকে প্রথম গন্তব্য চন্দনওয়ারি। এখানে তুষার জমে থাকে বছরের অনেকটা সময়ে। তারপর ধীরে ধীরে যাত্রীরা পৌঁছান পিশুতপি, যা হলো এক খাড়া পাহাড়ি চড়াই। ক্লান্ত শরীর নিয়ে ভক্তরা হাঁটতে থাকেন, আর মুখে উচ্চারণ করেন, হর হর মহাদেব। এরপর আসে শেষনাগ, নীলাভ হ্রদে ভরা এক সুন্দর উপত্যকা। লোককথা বলে,
এখানে শেষনাগ দেবতা মহাদেবকে পাহারা দিয়েছিলেন। ভক্তরা রাত কাটান তাঁবুতে, পাহাড়ি হাওয়ার সঙ্গে ভগবানকে স্মরণ করে। তারপরের ধাপ হল পাঞ্চতারণী। 5টি নদী একসঙ্গে মিলেছে এখানে। বিশ্বাস করা হয়, এগুলো দেবলোকে বয়ে যাওয়া নদীর প্রতীক। এখানে পৌঁছে ভক্তদের মনে হয়, তারা যেন একেবারে মহাদেবের দ্বারপ্রান্তে চলে এসেছেন। শেষ ধাপ হল অমরনাথ গুহা। প্রায় 13,000 ফুট উঁচুতে অবস্থিত এই গুহায় প্রবেশ করলেই দেখা যায় সেই বিস্ময়কর দৃশ্য। তুষার দিয়ে গড়ে ওঠা প্রাকৃতিক শিবলিঙ্গ। যাত্রীরা ক্লান্ত শরীর নিয়ে যখন গুহার সামনে পৌঁছান, তখন তাদের চোখ ভিজে ওঠে। কারণ সেই মুহূর্তে মনে হয়, ভগবান মহাদেব নিজেই উপস্থিত আছেন তাদের সামনে। তখন আর ক্লান্তি থাকে না, ভয় থাকে না, থাকে শুধু আনন্দ, শান্তি আর মুক্তির অনুভূতি। বালতাল পথও আরেকটি অভিজ্ঞতা। এটি ছোট হলেও অত্যন্ত দুর্গম। খাড়া চড়াই উতরাই, সরু রাস্তা, পাহাড়ি ঝড়, সবকিছুকে জয় করে পৌঁছাতে হয় গুহার সামনে। অনেক ভক্ত এই পথ বেছে নেন, কারণ এতে সময় কম লাগে। শ্রোতৃবৃন্দ, অমরনাথ যাত্রা কেবল একটি ভৌগোলিক যাত্রা নয়, এটি আসলে এক আধ্যাত্মিক সাধনা। এই পথে হাঁটতে হাঁটতে ভক্তরা শেখেন ধৈর্য, সাহস, নিঃস্বার্থ ভক্তি আর আত্মসমর্পণ। যেন প্রতিটি পদক্ষেপে তারা আরও কাছে পৌঁছে যান ভগবান মহাদেবের। আজও লাখো মানুষ প্রতিবছর এই যাত্রা করেন। কেউ কষ্ট সহ্য করেন, কেউ ঘোড়ার পিঠে যান, কেউ আবার হেলিকপ্টারে। কিন্তু সবার উদ্দেশ্য একটাই, এক ঝলক দেখা পাওয়া অমরনাথ গুহার শিবলিঙ্গ এর। শ্রোতৃবৃন্দ, এই হল অমরনাথ যাত্রার গল্প। এই শুধু একটি যাত্রা নয়, এটি হল বিশ্বাসের অগ্নিপরীক্ষা, যেখানে শরীর ক্লান্ত হলেও আত্মা উজ্জ্বল হয়ে ওঠে, যেখানে ভক্তি জয়ী হয় সব বাধা ও ভয়ের ওপর। ও নমঃ শিবায়।